ময়মনসিংহ গীতিকা বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে আজকে আলোচনার বিষয়। তো চলো বেশি দেরি না করে উত্তরটা শুরু করা যাক। দেখো, প্রথমেই লিখবে সংজ্ঞা। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যেমন নেত্রকোনা, কিশোরগঞ্জ গ্রামীণ কবি ও বয়াতিদের মুখে মুখে প্রচলিত যেসব প্রেম ও বিরহের বাস্তব গল্প গানের আকারে গাওয়া হতো, সেগুলির সংকলনকেই ময়মনসিংহ গীতিকা বলা হয়। এটি কোনো ধর্মের বা দেবদেবীর গল্প নয়, এটি হলো রক্ত মাংসের সাধারণ মানুষের খাঁটি ভালোবাসার গল্প। এরপর দেখো 2 নাম্বার পয়েন্ট করবে আবিষ্কার ও প্রকাশের ইতিহাস। সংগ্রাহক গ্রামীণ বয়াতিদের কাছ থেকে ঘুরে ঘুরে এই গানগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে। সম্পাদক এটি বই আকারে সম্পাদনা করে প্রকাশ করেন ডক্টর দীনেশচন্দ্র সেন এবং এর প্রকাশকাল 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটি প্রথম প্রকাশিত হয়। এরপর 3 নাম্বার পয়েন্ট করবে প্রধান 3টি পালার নাম। ময়মনসিংহ গীতিকায় মোট 10টি পালা আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য 3টি। মহুয়া, রচয়িতা দ্বিজকানায়, এক বেদে কন্যা ও জমিদারের প্রেম। বিষয় 2 নাম্বার মলুয়া, রচয়িতা চন্দ্রাবতী। বিষয় কাজীর অত্যাচারের বিরুদ্ধে এক নারীর সংগ্রামের গল্প। 3 নাম্বার দেওয়ানা মদিনা, রচয়িতা মনসুর বয়াতি। বিষয় মদিনা নামের এক গ্রামীণ নারীর বিরহ ও কষ্টের কথা। দেখো 4 নাম্বার পয়েন্ট করবে ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য। 1 নাম্বারে লিখবে মানুষের গল্প, ধর্মহীনতা। মধ্যযুগের অন্যান্য বইয়ে শুধু দেবদেবীর গল্প থাকত, কিন্তু ময়মনসিংহ গীতিকায় কোনো দেবদেবী নেই। এখানে আছে সাধারণ মানুষ আর তাদের সুখ দুঃখের কথা। দেখো 2 নাম্বারে পয়েন্ট করবে সাহসী নারী চরিত্র। এখানকার নায়িকারা যেমন মহুয়া, মলুয়া ভীষণ সাহসী। তারা ভালোবাসার জন্য সমাজ, জাতপাত সব ভাঙতে পারে এবং নিজের সম্মান রক্ষায় জীবন দিতেও দ্বিধা করে না। দেখো 3 নাম্বার হিন্দু মুসলিম সম্প্রীতি। এই গীতিকাগুলোতে কোনো ধর্মীয় ভেদাভেদ ছিল না। হিন্দু কবি মুসলিম চরিত্র নিয়ে লিখেছেন, আবার মুসলিম বয়াতি হিন্দু সমাজ নিয়ে গান বেঁধেছেন। দেখো 4 নাম্বারে গ্রামীণ প্রকৃতি। এই গানগুলো ময়মনসিংহের হাওর, নদী, জঙ্গল, বেদে বহর এবং বর্ষাকালের চমৎকার রূপ ফুটে উঠেছে। প্রকৃতি যেন এখানে গল্পেরই একটা চরিত্র। দেখো 5 নাম্বারে সহজ ভাষা ও ট্রাজিক পরিণতি। গানগুলো সাধারণ মানুষের মুখের আঞ্চলিক ভাষায় রচিত, যা সহজেই মন ছুঁয়ে যায়। আর এর বেশিরভাগ গল্পের শেষটা খুব কষ্টের ও বিয়োগান্তক, ট্রাজিক। দেখো 5 নাম্বারে পয়েন্ট করবে উপসংহার। সংক্ষেপে বলতে গেলে ময়মনসিংহ গীতিকা হলো বাংলা সাহিত্যের এমন এক অমূল্য সম্পদ, যা রূপকথা নয়, বরং আমাদের সমাজের মানুষের ভেতরের খাঁটি প্রেম ও ত্যাগের এক জীবন্ত দলিল। তোমাদের নোটসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ।